আজকে আমরা করব টাইম এন্ড ডিস্টেন্সের টাইপ 9। ঠিক আছে, টাইপ 9 অঙ্কটা পড়ো, তাহলে বুঝতে পারবে কি ধরনের অঙ্ক আমরা এখানে করতে চলেছি। বলেছে এ ও বি এর গতির অনুপাত 8:9, অতিক্রান্ত দূরত্বের অনুপাত 4:3, তাদের দ্বারা নেওয়া সময়ের অনুপাত নির্ণয় করতে বলেছেন। মানে দুজন আছে এ আর বি, তাদের গতিবেগের অনুপাত বলে দিয়েছে 8:9, আর দূরত্বের অনুপাত বলে দিয়েছে 4:3। এটা আমি যদি গতিবেগ ধরি স্পিড, আর এটা আমি যদি ডিস্টেন্স ধরি, তাহলে বলেছে তাদের দ্বারা নেওয়া টাইমের অনুপাত কত হবে। এটা কেউ বলতে পারবে? খুব সহজ কিন্তু প্রশ্নটা, কিচ্ছু নেই। বলো এটার অ্যান্সার কত হবে। 1:6, 1:6। বাকিরা? আচ্ছা, টাইম সমান আমরা কি জানি? সময় আমরা কিভাবে বের করব? যদি বেগ আর দূরত্ব দিয়ে দেয়, তোমার দূরত্ব দিয়ে দিয়েছে আর গতিবেগ দিয়ে দিয়েছে, তাহলে টাইম আমরা কি করব? আমরা যে দূরত্ব ডিস্টেন্স, সেটাকে আমি গতিবেগ দিয়ে ভাগ করব, তাহলেই পাবো টাইম। তো আমি এখানে সেটাই করব। অনুপাত চেয়েছে, তাহলে একজনের টাইম, একজনের একজনের দূরত্ব হচ্ছে 4 আর তার গতিবেগ হচ্ছে 8, তাহলে তার টাইম কত লাগবে? 4/8। আর একজনের দূরত্ব বলেছে 3 আর তার বেগ বলেছে 9, তাহলে হবে 3/9। এই তো অঙ্ক। এরপর কাটাকুটি করে সহজ সরল করে দাও, তাহলেই হবে। এটা 2, এটা 3 3 9, তাহলে 3:2 হয়ে গেল। ঠিক আছে গৌরব, পরে আবার সঠিক উত্তর দিয়েছো। চলো নেক্সট। এটা তাহলে তোমরা নিজেরা করে নিও। ওকে, আমি এটা করছি না। আচ্ছা তোমরা বলো এটা অ্যান্সার কত হবে বলো। চ্যাটে চ্যাটে লিখো যে এটা অ্যান্সার কত হবে, যে অঙ্কটা দেখা যাচ্ছে স্ক্রিনে। 5:6 বলছো? মাধবী, গৌরব, বাকিরা? 15 জন কানেক্ট আছো? এ আর বি এর গতিবেগের অনুপাত দিয়ে দিয়েছে 2:3 গতিবেগ, আর টাইমের অনুপাত দিয়ে দিয়েছে 5:4। তাহলে এদের অতিক্রান্ত দূরত্ব, তাহলে কি হবে? গতিবেগকে সময় দিয়ে গুণ করবো, তাহলে 10 আর এদিকে 12, কাটাকুটি করো। 5 দিয়ে 2 দিয়ে 5:5:6। ওকে, নেক্সট। এ এবং বি এর দ্বারা নেওয়া সময়ের অনুপাত বলেছে 5:7। এ আর বি এরা টাইম কত করে নিচ্ছে? 5:7। ভ্রমণের দূরত্বের অনুপাত বলে দিয়েছে, মানে ডিস্টেন্স বলে দিয়েছে 15 আর 28। বলেছে বি এর গতিবেগ যদি 36 কিমি/ঘন্টা হয়, তাহলে এর গতিবেগ কত সেটা নির্ণয় করতে বলেছে। একবার ট্রাই করো।
প্রথমে তুমি গতিবেগের অনুপাতটা বের করো। মাধবী, তৃষা 27 উত্তর দিয়েছে, 27। বাকিরা রমা, শাহানাজ, সাহেলি, ঠিক আছে ঠিক আছে। ওয়াহিদা। সো এটার উত্তর হবে 27। কি করবে, প্রথমে তুমি গতিবেগের অনুপাতটা বের করে নাও। স্পিড, স্পিড যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো 15কে 5 দিয়ে ভাগ করলে এখানে পাবো 3 আর এখানে পাবো 4। তার মানে এদের গতিবেগের অনুপাত 3:4। বিয়ের গতিবেগ বলে দিয়েছে 36, তার মানে 4-এর মান হচ্ছে 36, 3-এর মান কত হবে, 3×9 = 27। দ্যাটস ইট। নেক্সট, টাইপ 10। কি বলেছে দেখো, আমার আমার একটি নির্দিষ্ট দূরত্ব হেঁটে গিয়ে ফিরে আসতে 37 মিনিট সময় লাগে। আই ওয়াক অ্যান্ড রাইড ব্যাক এ সার্টেন ডিস্টেন্স ইন 37 মিনিট। মানে আমি কোনো জায়গা হেঁটে যদি যাই আর গাড়ি করে যদি ফিরে আসি, তাহলে আমার সময় লাগে 37 মিনিট। আই কুড ওয়াক বোথ ওয়েজ ইন 55 মিনিট। আমি যদি হেঁটে যাই আর হেঁটে ফিরে আসি, যাচ্ছি হেঁটে আসছিও হেঁটে, তাহলে আমার 55 মিনিট সময় লাগছে। প্রশ্নে বলেছে যে হাউ লং উড ইট টেক মি টু রাইড বোথ ওয়েজ। মানে আমি যদি দুটো রাস্তায়, মানে যাওয়ার সময় গাড়ি করে যাচ্ছি, আসার সময়ও গাড়ি করে যাচ্ছি, তাহলে আমার সময় কত লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো, এটা আমি ডাব্লু প্লাস ডাব্লু মানে কি ওয়াক করেছি, ঠিক আছে, এটা আমি 2W লিখতে পারি। এটা আমি 2R এর মান বের করব। ডাব্লু প্লাস আর মানে হেঁটে যাচ্ছি, গাড়ি করে ফিরে আসছি 37 মিনিট, আর দুইবার, একবার যাচ্ছি হেঁটে একবার আসছি হেঁটে, তার মানে দুইবার হাঁটা হচ্ছে, তাহলে হচ্ছে 55 মিনিট। এখন আমাকে বের করতে হবে 2R এর মান। তাহলে 2R এর মানটা কিভাবে বের করবে, খুবই সহজ নিয়ম। 2R এর মান তুমি বের করে নেবে, জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করে দাও, আর এটাকেও 2 দিয়ে গুণ করে দাও। তো এটা কত হচ্ছে দেখো, এটাকে যদি আমি গুণ করি 2 দিয়ে, তাহলে এটা 2W+2R সমান হচ্ছে 37 × 2, মানে 14×4 হলো 1, 6 × 7 = 74 মিনিট। আর আমি 2W মান জানি কত, 55 মিনিট। 2W মান যদি আমি 55 বসিয়ে দিই, তাহলে 2R হচ্ছে 74, তাহলে 55টা এদিকে চলে গেল, তাহলে বাদ দিয়ে দাও, কত হচ্ছে, 5 আর 14, 9 14, আর এদিকে 1, 19 মিনিট। চলো নেক্সট পড়ো এটা এন্ড ট্রাই করো। সময় লাগছে কেন, এটা 10, 10 তো হবে না।
5 উত্তর হবে। হেঁটে এবং গাড়ি করে ফিরে আসতে সময় লাগে 8 ঘন্টা। আর উভয় পথ যদি গাড়ি করে যায় তাহলে সে 2 ঘন্টা বাঁচান, এর মানেটা কি? মানে তার 6 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টা সেভ করা মানে কি? 2 ঘন্টা তার কম লাগছে, মানে আগে 8 ঘন্টা লাগছে, এখন 6 ঘন্টা লাগছে। বলছে সে যদি তার বাড়ি থেকে বাজার হেঁটে যেতে কত সময় লাগে, মানে একটা ডাবলুর মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাবো আমি 2W। আচ্ছা, দরকার নেই এখানে 2 দিয়ে গুণ করা এটাকে। একটা আর এর মান কত হবে, এটা 2 দিয়ে ভাগ করে দাও, 3 ঘন্টা। এখানে আর এর মান বসিয়ে দাও 3 ঘন্টা। তাহলে ডাব্লিউ সমান কত হবে দেখো, 8 থেকে 5 বাদ দাও, সরি 8 থেকে 3 বাদ দাও, 5 ঘন্টা। তার মানে তার বাড়ি থেকে বাজার হেঁটে যেতে সময় লাগে 5 ঘন্টা। যদি আসা যাওয়া দুটোই বলতো, হেঁটে যাচ্ছে হেঁটে ফিরে আসছে, তাহলে তখন 10 ঘন্টা সময় লাগতো। কিচ্ছু নেই, অঙ্কগুলো সিম্পল জিনিস। এটা নিজে করে নেবে বাড়িতে, হ্যাঁ, হোম টাস্ক রইলো, করাচ্ছি না। এটাও সেম। এই টাইপ 11 থেকে খুব ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ, কারণ এখান থেকে এই অঙ্কগুলো তুমি যদি এই বেসিকটা না বোঝো, আমি যে পদ্ধতিতে করাবো সেটা যদি তুমি না বুঝতে পারো, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, পরীক্ষার খাতায় তুমি করতে পারবে না এবং এই অঙ্কগুলো অনেকটা টাইম টেকিং হয়ে যাবে, আমি আগেই সাবধান করে দিচ্ছি। তো ভালো করে বুঝবে, না হলে সমস্যা তৈরি হবে। তো দেখো প্রশ্নটা পড়ো, কি ধরনের অঙ্ক আমরা এই টাইপে করতে চলেছি সেটা একবার দেখে নাও। বলেছে এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট বেগে যায়। যদি সে ঘন্টায় 6 কিমি বেশি বেগে যায় তাহলে তার 4 ঘন্টা কম সময় লাগে, কিন্তু সে যদি ঘন্টায় 4 কিমি আসতে যায় তাহলে তার 4 ঘন্টা বেশি সময় লাগে। সাপোজ ধরো তুমি প্রত্যেক দিন কলেজ যাও, একটা নির্দিষ্ট সময় তোমার লাগে, একটা নির্দিষ্ট সময় লাগে এবং নির্দিষ্ট গতিবেগে তুমি গাড়ি চালিয়ে যাও, বাইক নিয়ে স্কুল যাও, কলেজ যাও। এরপর কেসটা কি হয়েছে, তুমি একদিন চেক করে দেখছো যে হঠাৎ একদিন তুমি তোমার গতিবেগটা, গাড়ির গতিবেগটা 6 কিলোমিটার বাড়িয়ে দিলে। আগে যদি 40-এ যাচ্ছিলে, এখন তুমি 46-এ যাচ্ছ। নিয়ে কি দেখছো যে আমার 4 ঘন্টা কম সময় লাগছে, মানে আমি যে টাইমে কলেজে পৌঁছাই তার থেকে 4 ঘন্টা আগে আমি কলেজে পৌঁছে যাচ্ছি। কেন পৌঁছাচ্ছি? কারণ আমার গতিবেগটা বাড়িয়েছি তাই। মানে এখানে আমি 6 ঘন্টা, আমার 6 কিলোমিটার পার ঘন্টা আমি গতিবেগটা যখনই বাড়াচ্ছি, আমার এদিকে সময় কম লেগে যাচ্ছে 4 ঘন্টা। আবার তুমি লক্ষ্য করলে যে যদি আমি 4 কিমি পার ঘন্টা গতিবেগটা কমিয়ে দিই, আগে 40-এ যাচ্ছিলাম সাপোজ ধরো, এখন আমি যাচ্ছি 36-এ, তাহলে দেখা যাচ্ছে আমার 4 ঘন্টা বেশি সময় লাগছে। 4 ঘন্টা বেশি সময় লাগছে মানে ধরো তুমি এখানে সকাল 10টায় পৌঁছাচ্ছিলে, তখন 4 ঘন্টা এক্সট্রা লেগে যাচ্ছে। ওকে, তাহলে অতিক্রান্ত দূরত্বটা তোমাকে নির্ণয় করতে বলেছে। আই থিঙ্ক এই ধরনের অঙ্ক, এই ধাঁচের কিছুটা অঙ্ক আমরা করেছি এর আগে। 1 মিনিট দাঁড়াও, তোমাদের একটু রিমাইন্ড করতে হবে ওই জায়গাটা। এবার দেখি করেছি কিনা। দাদা টাইপ 5-এ হয়েছিল। কি বলছো? টাইপ 5-এ যে লেট আর্লির ব্যাপারটা ছিল না, ওখানে হয়েছিল এরকম। টাইপ 5-এ না? হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলো দেখো টাইপ 5-এ আমি তোমাদেরকে বলেছিলাম লেট আর্লি। এখানে কিন্তু কত বেশি বেগে যাচ্ছে কত কম বেগে যাচ্ছে সেটা ছিল না, এখানে শুধুমাত্র ছিল যে তুমি যদি 40 কিমি বেগে যাও তাহলে তোমার 6 ঘন্টা কম সময় লাগছে, 30 কিমি বেগে যাও তাহলে তোমার 6 ঘন্টা বেশি সময় লাগছে। মনে পড়ছে? যেমন এখানে 2.5 কিমি বেগে গেলে তোমার 6 মিনিট বেশি সময় লাগছে, আর 3.5 কিমি বেগে গেলে
তোমার 6 মিনিট কম সময় লাগছে। তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করেছিলাম দেখো, আমরা ওই টাইম ডিফারেন্স বের করেছিলাম, টোটাল ডিস্টেন্সটা কিভাবে ধরেছিলাম, যে গতিবেগ দুটোর গুণফলকে আমরা ডিফারেন্স দিয়ে ভাগ করেছিলাম, গতিবেগগুলো ডিফারেন্স দিয়ে ভাগ করেছিলাম, বেসিকটা আমি আর বলছি না, ইনটু টাইম ডিফারেন্স দিয়ে গুণ করেছিলাম, তাই তো? তো আমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে আজকে যে টাইপটা আমরা করতে যাচ্ছি, এই টাইপে একটা জিনিস যদি আমরা পেয়ে যাই, সেই জিনিসটা হচ্ছে যে যদি আমরা জানতে পারি যে আমার গতিবেগটা কত ছিল, এই যে আমি 6 কিমি যখন বাড়াচ্ছি, বাড়ানোর ফলে আমার গতিবেগটা কত হচ্ছে, ধরে নিচ্ছি গতিবেগটা আমার এক্স হয়ে যাচ্ছে, x কিমি, আর তার ফলে আমার 4 ঘন্টা কম সময় লাগছে। আবার 4 কিমি কমানোর ফলে ধরে নিচ্ছি গতিবেগটা আমার y কিমি হয়ে যাচ্ছে, এবং এর ফলে আমার 4 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে এই দুটো জিনিস মানে এক্স আর ওয়াই এর মান যদি আমি বের করতে পারি, তাহলে এটার অ্যান্সার আমি আগের নিয়মে করে দিতে পারবো, টাইপ 5 এর নিয়মে, হ্যাঁ কি না? বুঝতে পারছো তো? পারি করতে। তাহলে ওই টাইপটার সঙ্গে এই টাইপটা সিমিলার টাইপ। দেখো এই কিভাবে আমরা এরপর এই গতিবেগ দুটো বের করবো একবার দেখে নাও, এটা এখানে বোঝার আছে, আর কিছু না, খুবই সহজ, কিচ্ছু নেই, একদম চাপ নেবে না। তো এখানে যে অঙ্কটা বলেছে, এটার অনেক 2-3টে নিয়মে এই অঙ্কটা করা যায়, ঠিক আছে? আমি তোমাদের যেটা দেখাবো সেটা একদম শর্টকাট নিয়মটা আমি তোমাদের দেখাবো, এই ওয়েতে করলেই তোমরা অঙ্কটা করতে পারবে। আমি একটাই ওয়ে তোমাদের দেখাচ্ছি, এক্স ধরেও করা যায়, ওয়াই ধরেও করা যায়, এটা করবো না ওইভাবে আমরা। দেখো যখনই এরকম অঙ্ক থাকবে যে 6 ঘন্টা বেশি, সরি 6 কিমি বেশি বেগে যাচ্ছি, 4 কিমি কম বেগে যাচ্ছি, তখন তুমি প্রথমে এই দুটো ডাটা এভাবে লিখে নেবে, +6 এদিকে যেমন 6 বাড়ছে তাই +6, 4 ঘন্টা সময় কম লাগছে তাই -4, এখানে যেমন -4 লিখেছি কেন, কারণ আমি গতিবেগটা কমাচ্ছি, এখানে আমার গতিবেগ কমানোর ফলে সময় বেশি লাগছে, কত, 4 ঘন্টা বেশি লাগছে। এইভাবে দুটো জিনিসকে ফার্স্ট অফ অল আমাদের খাতায় লিখে নিতে হবে, হলো? এরপর তোমার কাজটা যেটা হবে, কোনাকুনি গুণ করতে হবে, এই কোণের সঙ্গে এই কোণ গুণ, এই কোণের সঙ্গে এই কোণ গুণ। এই গুণফলটা যখনই তুমি করবে, যেমন এখানে 6-এর সঙ্গে 4 গুণ হচ্ছে, এখানে প্লাস 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 হয়ে যাচ্ছে, আর এখানে 4-এর সঙ্গে 4 গুণ হচ্ছে, কোনাকুনি গুণ। যখনই কোনাকুনি গুণ করবে, এখানে কি পেলে তুমি, স্পিড 1 আর স্পিড 2, এই দুটোর অনুপাতই আমার চলে আসবে গতিবেগ দুটোর অনুপাত, মানে যে গতিবেগে বাড়ানোর ফল, এই যে 6 কিমি আমি বাড়িয়ে দিচ্ছি গতিবেগটা, এর ফলে কত গতিবেগ আমার হবে এটা, আর S2 হবে এটা, কমানোর ফলে হবে এটা। কি করবে, কোনাকুনি জাস্ট গুণ করে দেবে, তাহলে গতিবেগ দুটোর অনুপাত পেয়ে যাবে, যে দুটো গতিবেগ আমার দরকার ছিল। তাহলে আমি যদি কাটাকুটি করে নিই একটু, 4 4 কেটে নিলাম, এটা 2 দিয়ে কাটলাম, 2 2 4, 2 3 6, মানে 3:2, এখনো শেষ হয়নি, এটা আমি অনুপাতে পেয়েছি, আমাকে অ্যাকচুয়াল ভ্যালু বের করবো, দেখো কিভাবে। 3:2 হচ্ছে গতিবেগ দুটোর অনুপাত। আচ্ছা এখানে গতিবেগ দুটোর পার্থক্য কত হচ্ছে, 3 আর 2 এর মধ্যে পার্থক্য আমি যদি জিজ্ঞাসা করি, তাহলে বলবে 1 রেশিও বা 1 হচ্ছে। আর এখানে গতিবেগ দুটোর পার্থক্য কত হচ্ছে, একবার দেখো আমি 6 বাড়াচ্ছি, একবার 4 কমাচ্ছি, তাহলে এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে, কেউ বলতে পারবে? 2 কত? 2 2 তো না, একটা প্লাস আছে দেখো, একটা মাইনাস আছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, ধরো আমি একটা 10 এক্সাম্পল নিই। হ্যাঁ, হ্যাঁ 10 হবে। আমি একটা এক্সাম্পল নিই, দেখো আমি ধরে নিচ্ছি যে আমার গতিবেগটা ছিল 30, ধরে নিচ্ছি, তাহলে যখন আমি 6 বাড়াচ্ছি তাহলে এটা 30টা হয়ে যাচ্ছে 36, যখন আমি 4 কমাচ্ছি তাহলে 30টা হয়ে যাচ্ছে 24। এখন যদি জিজ্ঞাসা করা হয় এই সরি 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 26, 4 4 যখন আমি কমাচ্ছি 26, এখন যদি জিজ্ঞাসা করা হয় এই 36 আর এই 26-এর মধ্যে পার্থক্য কত, 36 থেকে 26 বাদ দিলেই হয়ে যাচ্ছে, মানে 10। যখন এখানে প্লাস মাইনাস এরকম চিহ্ন থাকবে তখন যোগ হয়ে যাবে, বুঝতে পারলে? পার্থক্যটা দেখো, মানে অ্যাকচুয়ালি হয় কিভাবে, -4, তারপরে তুমি -3, -2, -1, তারপরে 0, তারপরে +1, +2, এভাবে চলতে থাকবে। তার মানে কি, জায়গাটা অনেকটা বড় হচ্ছে সীমারেখাটা, তো সেই জন্য যোগ হয়ে যায়। তাহলে আমি বলতে পারি 1 রেশিওর মান হচ্ছে 10। এখানে যে পার্থক্যটা পেলাম, এখানে অনুপাতের পার্থক্যটা আমার সেমই থাকবে, তো সেজন্য 1 রেশিওর মান হচ্ছে 10।
তাহলে 3 রেশিওর মান কত হবে? 30। 2 রেশিওর মান কত হবে? 20। এরপর অঙ্কটা কনভার্ট হয়ে গেল। কোথায় কনভার্ট হলো? যে 30 কিমি পার ঘন্টা বেগে যদি আমি যাই, তাহলে আমার 4 ঘন্টা কম সময় লাগছে। আর 20 কিমি পার ঘন্টা বেগে যদি আমি যাই, তাহলে আমার 4 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে এখানে ডিস্টেন্সটা কত হবে বলো? এটা টাইপ 5 এর নিয়মে চলে যাবে অঙ্কটা। হ্যাঁ, আমি জানি অনেকে ভুলে গেছে টাইপ 5টা, তার এর পরেও করতে পারছো না অনেকে, অনেকের হয়তো নোট নেই। ঠিক আছে, নো প্রবলেম, প্র্যাকটিস করো, না হলে কিন্তু সমস্যা আছে। কার কার মনে আছে বলো তো দেখি, কার কার মনে আছে? ডিস্টেন্সটা কে কে বের করতে পারবে? কমেন্ট লিখো। গৌরব বলেছে 75। বাকিরা? তাহলে আমি ঠিকই ধরেছি। রচনাদি বলেছে 180। ভিডিও দেখিনি এখনো মাধবী, ওকে, দেখবে ওয়ান্স আপন এ টাইম, সেদিন ফাঁকা পাবে। এখনো সঠিক উত্তর পাইনি, তো চলো দায়িত্ব নিয়ে আমিই করে দিই। ঠিক আছে, তো দেখো ডিস্টেন্সটা কি হয়, এই গতিবেগ দুটোর গুণ করতে হয়। ঠিক আছে, আমি ডিটেলস আর বলবো না। 30 ইন্টু, এর নিচেই কি হয়, এদের মধ্যে পার্থক্য 10। তার মানে 10 ঘন্টার পার্থক্যে আমার দূরত্বটা হচ্ছে 30 ইন্টু 20। তাহলে এখানে কত ঘন্টার পার্থক্য হচ্ছে? 8 ঘন্টার পার্থক্য হচ্ছে। তো 8 ঘন্টায় কত হবে? তো ডিস্টেন্স পেয়ে যাবে 0 0, 8 2 16, 3 16 48। 48 কিলোমিটার হবে এদের মধ্যে দূরত্ব। ঠিক আছে, মানে তার গন্তব্যস্থলের দূরত্ব, ফাইন্ড দ্য ডিস্টেন্স। 60, 8 এগুলো কি ধরনের উত্তর আসছে? গৌরব, অতনু, রমা, কি এগুলো কি ধরনের উত্তর শুনি? ऐसे कैसे चलेगा? ঠিক আছে, নো। যদি বলতো যে তার অ্যাকচুয়াল স্পিডটা বলো, দেখি কমন সেন্স কার কত কাজ করে একবার দেখি। যদি বলতো যে তার অ্যাকচুয়াল স্পিডটা বলো, কত হবে? 24 একটা পেয়েছি। হোয়াট অ্যাবাউট আদার্স? 24, দেখো এখানে 30 কিলোমিটারটা কি করে হয়েছিল, আমি 6 বাড়ানোর ফলে আমি 30 কিলোমিটার গিয়েছিলাম। তার মানে অ্যাকচুয়াল স্পিড আমার 24 ছিল, তাই 6 যোগ করে 30-এ গেছি। বা তুমি যদি এভাবে ধরো, 20 কিলোমিটারটা কিভাবে এসেছিল, 4 বিয়োগ করে আমি 20 কিলোমিটার এসেছিলাম। তাহলে অ্যাকচুয়াল স্পিড কত ছিল? 24 ছিল। ঠিক আছে, এটা দেয় না সাধারণত, এখানে আমাকে ডিস্টেন্সটা বের করতে দেয়। এরপর যদি দিয়ে দেয়, তখন এভাবে আমরা বের করতে পারবো। আচ্ছা, এরপর বলো তার অ্যাকচুয়াল টাইম কত? অ্যাকচুয়াল টাইম বলো কত হবে? নো রেসপন্স। এটা তো অ্যাটলিস্ট বলা উচিত।
অ্যাকচুয়াল টাইম। আমি টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি, আমার স্পিড পেয়ে গেছি, টাইমটা বের করতে পারছো না? হ্যাঁ, হচ্ছে এগুলো? কষ্ট হয় বুঝলে, এরকম অ্যান্সার দিতে না পারলে। এই সিরিয়াসলি দিয়েছি তো, বলছি, দেখুন না একটু। অনেকক্ষণ পরে এসেছে। দেখো, অঙ্ক এমন একটা জিনিস, সব জিনিসটাই তুমি কিন্তু চোখের সামনে দেখতে পাবে, সমস্ত কিছু তোমাকে বলে দেওয়া হবে যে এই ডাটাগুলো নাও, নিয়ে সলভ করো। একদম বাস্তব এক্সাম্পল থেকে তুমি অঙ্কটাকে সলভ করতে পারো, এমনটা বিরাট কিছু কঠিন কঠিন জিনিস না এখানে। অ্যাকচুয়াল স্পিড হচ্ছে 24, 24 2 48, মানে 20 ঘন্টা। তো চলো নেক্সট অঙ্ক। তো সিমিলার অঙ্ক এটা। এই অঙ্কটা তোমরা বাড়িতে করে নিও, ঠিক আছে? এটার উত্তর হবে 72 কিলোমিটার, ডিস্টেন্সটা। দেখো এই অঙ্কটা পড়ো। বলেছে সে ঘন্টায় 7 কিমি বেশি বেগে গেলে তার নির্দিষ্ট সময় 1 ঘন্টা আগে পৌঁছায়, 5 কিমি হ্রাসে গেলে 1 ঘন্টা দেরিতে পৌঁছায় অতিক্রান্ত। এটাও সেম অঙ্ক, ঠিক আছে? এটা আমি করে দিচ্ছি না, এটাও যেটা করে নিও বাড়িতে। 10 উত্তর হবে। এটাও সেম অঙ্ক, এটা তোমরা নিজেরা করো, এখন করো, এখানে করো, ট্রাই করো এটা। বলো অ্যান্সার কত। আর যদি বলো আগের অঙ্কটা একবার দেখবো, স্ক্রিনশট নিতে চাই, তাহলে দেখো আগের অঙ্কটা দেখাচ্ছি। চল্লিশ কিলোমিটার, ঠিক আছে। সো চলো করে দিই, অনেক সময় দিয়ে দিয়েছি। এরপর 3 কিমি বেশি বেগে গেলে তার 40 মিনিট কম সময় লাগে। আবার 2 কিমি যদি কম বেগে যায়, তাহলে তার 40 মিনিট দেরি লাগে, বেশি সময় লাগে। কোনাগুনি গুণ করো, দেখো এখানে মিনিট আছে, মিনিট আছে, এখানে কি ছিল কিলোমিটার পার ঘন্টা, এখানেও আছে কিলোমিটার পার ঘন্টা। তো এখানে এককের চিন্তা তোমাকে করতে হবে না, যেহেতু মিনিট আছে, এখানেও মিনিট আছে, এখানে কিলোমিটার আছে, কিলোমিটার আছে, তুমি যখন কোনাকুনি গুণ করবে, তো এককগুলো দেখো আলটিমেটলি কেটে যাবে।
মানে S1 আর S2 অনুপাতটা দেখো কত হবে। 3 কিলোমিটার/ঘন্টা, আমি লিখছি একবার, 3 কিলোমিটার/ঘন্টা ইন্টু 40 মিনিট। আর S2 এতে হবে 2 কিলোমিটার/ঘন্টা ইন্টু 40 মিনিট। তাহলে দেখো এই মিনিটটাকে ঘন্টা প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। এই মিনিট কেটে যাবে, এই কিলোমিটার/ঘন্টা কেটে যাবে। তার মানে পাতি কথায় তুমি 3 × 40 করবে, আর এদিকে 2 × ঠিক আছে। যদি এটা ঘন্টা থাকতো, সাপোজ ধরো এটা 1 ঘন্টা রয়েছে, তখন এটাকে মিনিটে প্রকাশ করতে হতো। বুঝতে পারলাম? তাহলে আমি 40 40 কেটে দিচ্ছি, তাহলে অনুপাতটা কত হচ্ছে 3:2। এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1 রেশিও, আর এখানে বেগের পার্থক্য কত হচ্ছে 5 রেশিও, তাই না? 5 রেশিও। আর 2 এর মধ্যে পার্থক্য, তাহলে 1 রেশিওর মান হচ্ছে 5, তার মানে 3-এর মান হবে 15, 2-এর মান হবে 10। তাহলে ডিস্টেন্স কি হবে? গতিবেগ কি ছিল? 15 আর 10, তাহলে 15 × 10 / 5। এদের মধ্যে পার্থক্য ইন্টু টাইম ডিফারেন্স। এখানে দেখো টাইম ডিফারেন্স কিন্তু 80 মিনিটের। 40 40, এদিকে -40 + 40, 80 মিনিট। মিনিট, এটা হচ্ছে ঘন্টা, কিন্তু এখানে মিনিট আছে, তাই এখানে আমাকে মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে, মানে 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে। তাহলে শূন্য, এই একটা শূন্য কাটলো, 5 2 10, 2 3 6, 3 5 15, 5 8 40 কিলোমিটার। দ্যাটস ইট। এর পরের অঙ্কটা দেখো, একই টাইপের অঙ্ক, এখানে একটু জিনিস লক্ষ্য রাখতে হবে। তো প্রথমে তোমরা ট্রাই করো, তারপর আমি দেখছি। চলো, সময় হয়ে গেছে। বলছে 10 কিমি বেশি বেগে গেলে তা সে 1 ঘন্টা আগে পৌঁছে যায়। আর তারপরে বলেছে আরো 10 কিমি বেগ বাড়ালে, আরো 10 কিমি বেগ বাড়াচ্ছে। তার মানে 10 কিমি তো প্রথমে যাচ্ছিল, এরপর সে আরো 10 কিমি বাড়াচ্ছে, তার মানে টোটাল বাড়ছে কত? 20 কিমি। আগেও সে 10 কিমি/ঘন্টা বাড়িয়েছে, ওটা ভালো করে পড়তে হবে এই জন্য। ইফ হি ইনক্রিজ হিজ স্পিড 10 কিমি/আওয়ার, দেন হি রিচেস 1 আওয়ার আর্লিয়ার দেন ইউজুয়াল টাইম। সে 1 ঘন্টা আগে পৌঁছালো, মানে -1 লিখলাম। ইফ হি ফার্দার ইনক্রিজ হিজ স্পিড বাই 10 কিমি/আওয়ার, ফার্দার ইনক্রিজ হিজ স্পিড বাই 10 কিমি/আওয়ার। একে তো সে গতিবেগে যাচ্ছিল, ধরো এখন আজকে তার গতিবেগ 40 ছিল, কালকে সে 10 বাড়িয়েছে। ঠিক আছে, কালকে সে 10 বাড়িয়েছে, এর পরের দিনে সে আরো 10 বাড়িয়ে দিয়েছে, তার মানে আলটিমেটলি আজকের যে গতিবেগটা, সেখানে সে কতবার বাড়াচ্ছে? 2 বার বাড়াচ্ছে, বলো হ্যাঁ কি না? তার মানে 20 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে। এখন তার সময় বলেছে আরো 45 মিনিট, তাহলে সে 45 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, তার মানে কি 1 ঘন্টা 45 মিনিট আগে সে পৌঁছাচ্ছে। Okay? এখানে আমাকে ঘন্টা মিনিটের হিসাবটা ভালোভাবে করতে হবে। দেখো এখানে ঘন্টা আছে, তাই এটা 45 মিনিটটাকে আমাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। 1 ঘন্টা প্লাস এদিকে 45/60, মানে কত হচ্ছে এটা? 15 দিয়ে করলে 3 15 45, 4 15 60, 7/4 ঘন্টা মাইনাসে। ঠিক আছে, এরপর কোনাকুনি গুণ করো, তাহলে 10-এর সঙ্গে 7-এর 4 গুণ। মাইনাস প্লাসে চিন্তা করতে হবে না, এখানে প্লাস এখানে মাইনাস আছে, এখানে প্লাস এখানে মাইনাস আছে, সব ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এদিকে 20-র সঙ্গে 1 গুণ, 1 কেন দিলাম, কত হবে S1 S2। ঠিক আছে, 10 2 20, 7:8। পার্থক্যটা কত হচ্ছে? 1 রেশিও। আর এখানে পার্থক্য কত বলো তো?
মাইক্রোফোন অন করে বলবে। এখানে পার্থক্যটা কত, গতিবেগের পার্থক্য কত হচ্ছে বলো? 10 কিলোমিটার/আওয়ার। 10। তাহলে 1 রেশিওর মান হবে 10, 7-এর মান 70, 8-এর মান 80। ডিস্টেন্স বের করব, 70 ইন্টু 80 ডিভাইডেড বাই 10। এখানে দেখো কত লিখবো বলো? টাইম ডিফারেন্স কত বলো তো? টাইম ডিফারেন্স হচ্ছে 45 মিনিট। 45 মিনিটকে আমি ঘন্টায় প্রকাশ করব, 60 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? 3 × 15 = 45, 4 × 15 = 60, 4 80, একটা শূন্য কেটে যাচ্ছে। তাহলে হচ্ছে তোমার 6, 6 7 42, 420 কিলোমিটার। নেক্সট। স্যার 1 ঘন্টাকে 60 মিনিট ধরে করলেও তো হতো। হ্যাঁ, নিচের এই 10টাকে তুমি মিনিটে প্রকাশ, ঘন্টায় প্রকাশ করে নিতে পারো, অসুবিধা নেই। নিচের ঘন্টাকে তুমি স্যার মিনিটে প্রকাশ ওখানে করতে। 1 ঘন্টা 45 মিনিট কেন হলো? এ তো বলেছে দেখো, তাহলে সে ইফ দেন হি উড টেকেন ফার্দার 45 মিনিট লেস, হ্যাঁ, মানে ঠিক কারণ স্যার ফার্দার। বাংলাটাতে আরো হ্যাঁ বেশিটা বাংলাটা, লেখা নেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাটা একটু চেঞ্জ আছে, বৃদ্ধি করে, তাহলে সে আরো 45 মিনিট আগে। আরো 45 মিনিট, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এটা দাঁড়াও 1 মিনিট, এটা দেখতে গেলাম আমি। এটা হচ্ছে 90টা স্লাইড আছে। হয়ে যাবে আজকে শেষ। দেখো টাইপ 12 আমরা ছি, এখানে হচ্ছে কি গান ফায়ার্ড বা বাস আফটার এভরি স্টপেজ হবে, এই টাইপটা একবার দেখো। বলেছে একটা নির্দিষ্ট জায়গায়, ধরো এইখানে একটা জায়গা মার্ক করে রাখলাম, এখানে গান ছোড়া হচ্ছে, মানে গুলি করা হচ্ছে, বারবার গুলি করা হচ্ছে, কিছুক্ষণ অন্তর অন্তর গুলি করা হচ্ছে। আর তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখানে দাঁড়িয়ে আছো। এরপর এই গুলিটা ধরো এখানে 10 মিনিট অন্তর অন্তর ফায়ার করা হচ্ছে। প্রথমবার ফায়ার করলো ধরো সকাল 10টায়, তারপরে ধরো 10টা 10-এ ফায়ার করলো, তারপরে ধরো 10টা 20-তে ফায়ার করলো। এভাবে 10 মিনিট অন্তর অন্তর ফায়ার করছে। আর তুমি এখানে দাঁড়িয়ে আছো জাস্ট, প্রথমবার মনে করো আমি দাঁড়িয়ে আছি জাস্ট, তাহলে তুমি এখানে 10 মিনিট অন্তর অন্তর ওই শব্দটা শুনতে পাবে। ধরো এখান থেকে এই শব্দটা এখানে আসতে একটা তো সময় লাগবে, ধরো তুমি অনেকটাই দূরে দাঁড়িয়ে আছো, একটা সময় কিন্তু লাগবে। ধরো ধরে নিচ্ছি যে তুমি 10টা 5-এ শুনতে পাচ্ছ, মানে তুমি এখানে দাঁড়িয়ে আছো, প্রথমবার যখন ফায়ার করলো 10টার সময়, এখান থেকে এই দূরত্বটা, মানে এই যে দূরত্বটা, শব্দটা যেতে সময় লাগছে ধরে নিচ্ছি 5 সেকেন্ড। তাহলে তুমি 10টা 5-এ শুনবে, 10টায় যখন ফায়ারটা করেছে তুমি 10টা 5-এ শুনবে। দ্বিতীয়বার এখানে যখন 10টা 10-এ ফায়ারটা হবে, তুমি এখানে কখন শুনবে? 10 মিনিট পরে শুনবে, মানে 10টা 15-তে শুনবে। তার মানে এখানে যে ফায়ারের অন্তরটা 10 মিনিট অন্তর অন্তর ফায়ার করছে, তুমি এখানে কিন্তু 10 মিনিট অন্তর অন্তর ফায়ারের শব্দটা, গুলির শব্দটা শুনতে পাবে। এটা কখন? যখন তুমি দাঁড়িয়ে থাকবে, যখন তুমি এই পজিশনে স্টিল দাঁড়িয়ে থাকবে। তো প্রশ্নে তো তোমাকে এটা দেবে না, প্রশ্নে বলবে যে তুমি এখানে কি করছো, এখানে প্রথমেই যখন ফায়ার হলো, 10টার সময় ফায়ার হলো, তুমি এই ফায়ারের শব্দটা 10টা 5-এ শুনলে। ফায়ারের শব্দটা শোনার পর তুমি এরপরে ঘটনাস্থল দিয়ে এগিয়ে যাচ্ছ। ধরো তুমি পুলিশ, তো এখানে রয়েছে, এখানে ফায়ার হচ্ছে, তুমি প্রথমবার গুলির শব্দটা শুনলে, এবার তুমি তো আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারো না, তোমার একটা দায়িত্ব আছে। তো তখন তুমি কি করবে? তখন তুমি যেদিক থেকে গুলিটা হচ্ছে সেদিকে যাবে, হ্যাঁ কি না? তো তুমি এখানে আগাচ্ছ, মানে প্রশ্নে তোমাকে বলবে যে যেদিকে গুলি হচ্ছে, যেখানে গুলি করা হচ্ছে, সেখানে সেদিকে তুমি আগে আগে যাচ্ছ, একটা তোমার নির্দিষ্ট গতিবেগ আছে, ঠিক আছে? এরপর নেক্সট বার যখন গুলিটা ফায়ার করবে, এ তো 10 মিনিট অন্তর অন্তর ফায়ার করছে, সরি 10 মিনিট না এটা, হ্যাঁ 10 মিনিট অন্তর অন্তর ফায়ার করছে। তাহলে এ যখন 10 মিনিটে ফায়ার করবে, তুমি তো কিছুটা আগে চলে আসবে এখানে, ধরো এই পজিশনে চলে এলে,
এখন এই পজিশনে চলে এলে, তাহলে প্রথমবার তুমি শুনেছিলে 10টা 5-এ, পরের বার কিন্তু তুমি 10টা 15-তে শুনবে না, তুমি 10টা 15-র আগেই শুনবে, 14তে বা 13তে একটা টাইমে শুনবে। কেন শুনবে? কারণ তুমি ঘটনাস্থলের দিকে আগিয়ে যাচ্ছ, মানে প্রথমবার যখন দূরত্বটা যাচ্ছিল, শব্দটা এতটা দূরত্ব যাচ্ছিল, দ্বিতীয়বার এতটা দূরত্ব যাচ্ছে, পরের বার এতটা দূরত্ব যাচ্ছে। এটা বোঝা গেছে? এটা হচ্ছে অঙ্কটার ফরম্যাটটা। কিভাবে সলভ করব দেখছি। ঠিক আছে, এটা অঙ্কটা কিভাবে দেবে, এটা একটা গেল। এটা হচ্ছে গান ফায়ার যদি বলে। আবার বাস আফটার এভরি স্টপেজ, এই জিনিসটা কিরকম দেখো, এটাও ঠিক একই রকম। ধরো এখানে স্টপেজ রয়েছে, বাস স্টপেজ, এটা বাস স্টপেজ। তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই বাস স্টপেজ থেকে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। তুমি এখানে যখন দাঁড়িয়ে আছো, তাহলে তুমি 10 মিনিট অন্তর অন্তর বাসগুলোর সঙ্গে দেখা হবে তোমার। এরপর তুমি যদি বাস ধরবে বলে ঠিক করো, তাহলে তুমি বাস স্টপেজের দিকে এগিয়ে এগিয়ে যাবে। তো যখন তুমি আগাবে, তাহলে বাসগুলো একটা নির্দিষ্ট ইন্টারভেলের থেকে কম সময়ে তুমি কিন্তু বাসগুলোর সঙ্গে মিট করবে। একদম ঠিক গান ফায়ারের মতনই হচ্ছে ব্যাপারটা। তো সেই ধরনের অঙ্কগুলো কিভাবে করব, খুবই সহজ, কিচ্ছু নেই, বাট একটু বুঝতে হবে। আপনি তো সব অঙ্কের সামনে প্রথমেই বলে দিচ্ছেন যে খুবই সহজ, কিছু নেই, তারপরে পাওয়াটা বেরিয়ে যাচ্ছে আমাদের, এমনটা হচ্ছে না তো? তো চলো দেখো প্রশ্নটা কি বলেছে। বলছে একটি নির্দিষ্ট জায়গা থেকে 28 মিনিট অন্তর অন্তর গুলি ছোড়া হচ্ছে। ঠিক আছে, ওই জায়গা অভিমুখে আসা এক ব্যক্তি ওই গুলির শব্দ 26 মিনিট অন্তর অন্তর শুনতে পায়। যদি শব্দের বেগ 325 মিটার/সেকেন্ড হয়, তাহলে লোকটির গতিবেগ কত ছিল সেটা নির্ণয় করতে বলেছে। তো আরেকবার আমি ইমাজিন করি, এখানে সাউন্ড হচ্ছে, শব্দটা হচ্ছে এখানটায়, তুমি এখানে দাঁড়িয়ে আছো, অবজেক্ট বা ম্যান লিখেছি এম এখানে রয়েছে। যখন এখানে একবার গুলি করছে, বলছে কি 28 মিনিট অন্তর অন্তর গুলিটা করা হচ্ছে। মিনিট অন্তর অন্তর 28 মিনিট, যদি এখানে 10টার সময় গুলি করে, পরের বার গুলিটা হচ্ছে 10টা 28। আর তুমি এদিক থেকে আসছো, মানে যেদিকে গুলি করছে সেদিকে তুমি যাচ্ছ। এর ফলে তুমি বলেছো, কি বলছে যে তুমি 26 মিনিট অন্তর অন্তর গুলির শব্দটা শুনতে পাচ্ছ, 26 মিনিট অন্তর অন্তর গুলির শব্দটা শুনতে পাচ্ছ। তাহলে প্রথমবার যখন তুমি 10টার সময় এখানে গুলির শব্দ শুনলে, পরের বার কিছুটা তুমি এগিয়ে চলে আসবে, এই পজিশনে চলে আসবে। এই পজিশনে আসার পর 26 মিনিট অন্তর তুমি শুনছো, তার মানে এই যে প্রথমবার যখন শুনলে, এ তো 28 মিনিট সময় নিচ্ছে গুলিটা করার জন্যে, আর তুমি 26 মিনিট পরই শুনতে পেয়ে যাচ্ছ। তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা আসতে তোমার 26 মিনিট সময় লাগলো। তুমি এখানে 10টা 26-এ একটা গুলির আওয়াজ শুনলে, প্রথমে 10টায় শুনেছিলে, নিয়ে এদিকে হাঁটা দিয়েছিলে। এরপর এ যখন 28 মিনিট পর গুলি ছুটছে, তুমি এখানে যেহেতু অনেকটা ডিস্টেন্স কভার করে চলে এসেছো, তুমি কিন্তু এখানে 26 মিনিটে চলে এসেছো। বলো হ্যাঁ কি না? বুঝতে পারলে এই জায়গাটা? এইভাবে তুমি যতবার এগিয়ে যাচ্ছ, ওই 26 মিনিটের একটা গ্যাপ তৈরি হচ্ছে। এখন দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, তুমি যখন এই পজিশনে ছিলে, তাহলে এখান থেকে সাউন্ডটা 2 সেকেন্ডে চলে যেত বা 2 মিনিটে চলে যেত, এখানে মিনিট সেকেন্ড না মিনিটে, এখান থেকে সাউন্ডটা 2 মিনিটে যেত, মানে সাউন্ডের 2 মিনিটের রাস্তাটা তুমি 26 মিনিটে কভার করেছো। সাউন্ডের 2 মিনিট, এখানে দেখো সাউন্ডটা 28 মিনিট অন্তর অন্তর শোনার কথা ছিল, কিন্তু তুমি 26 মিনিটে শুনছো। তার মানে সাউন্ড যেটা 2 মিনিটে যেত, তুমি সেটা 26 মিনিটে কভার করেছো। সাউন্ড যেটা 2 মিনিটে যেত, তুমি সেটা 26 মিনিটে কভার করেছো। বলো এই জায়গাটা বুঝতে পারলে কিনা? 26 মিনিট তুমি এদিকে এগিয়ে এসেছো, আর সাউন্ডটা যদি তুমি এখানে যদি না এগিয়ে আসতে, এখানেই যদি দাঁড়িয়ে থাকতে, তাহলে 28 মিনিট পরে শুনতে পেতে। তার মানে কি 2 মিনিট সাউন্ডটা সময় নিত এই ডিস্টেন্সটা পৌঁছাতে। তাহলে আমি এখান থেকে কি পেলাম, সাউন্ড আর ম্যানের যে টাইমের অনুপাত, সেটা হচ্ছে কি সাউন্ড নিত 2 সেকেন্ড, এখন 2 সেকেন্ড না মিনিট, 2 মিনিট, আর তুমি নিয়েছো 26 মিনিট।
এটা হয়ে যাচ্ছে এদের টাইমের অনুপাত। দেখো পরীক্ষার সময় এত শত ভাবার তো সময় পাবে না। পরীক্ষার সময় কি করবে দেখো, যখনই এরকম অঙ্ক দেবে, যখনই এরকম অঙ্ক দেবে, সঙ্গে সঙ্গে তুমি যেটা করবে, এখানে বলেছে তুমি 26 মিনিট অন্তর অন্তর গুলির শব্দ শুনতে পাচ্ছ, তাহলে এই সময়টা হয়ে যাবে তোমার, তোমার সময় মানে 26 মিনিট তোমার ঘরে চলে এলো টাইমটা। আর সাউন্ডের সময়টা কত হবে, 28 মিনিট অন্তর অন্তর গুলি ছুটছে, 28 থেকে 26 বাদ দাও, তাহলে 2 মিনিট, মানে 26 মিনিট। এর পরেও যদি কনফিউশন তৈরি হয়, তারপরে ভাবো সাউন্ডের গতিবেগ বেশি হবে না তোমার গতিবেগ বেশি হবে। অবশ্যই সাউন্ডের গতিবেগ বেশি হবে, আর সাউন্ডের গতিবেগ যদি বেশি হয় তাহলে তার সময় কম লাগার কথা। তাহলে সাউন্ড কতটা, অনেকটাই সময় কম নেবে। তাহলে ম্যান যদি 26 হয়, সাউন্ড অনেকটা কম, সেই রেসপেক্টে 2 হয়ে যাবে, 28 থেকে 26 বাদ দিতে হবে। ঠিক আছে, এত লেটে কে জয়েন করছে? তাহলে দেখো টাইমের অনুপাতটা আমি কত পেলাম, 26 টাইমের অনুপাত। তাহলে স্পিডের অনুপাত কত হবে, কেউ বলতে পারবে স্পিডের অনুপাত কত হবে? ডিস্টেন্স কিন্তু এখানে সেম, মানে এইটুকু ডিস্টেন্সের কভার হচ্ছে যা হবার। স্পিডের অনুপাত কত হবে, উল্টে যাবে, 26 দিয়ে করলাম 13:1। এখন প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে যে শব্দের গতিবেগ হচ্ছে 325 মিটার/সেকেন্ড, তাহলে 13 রেশিওর মান, সাউন্ডের গতিবেগ হচ্ছে 13 রেশিও, 13 রেশিওর মান হচ্ছে 325, আমাকে 1 রেশিওর মান বের করতে হবে, অর্থাৎ 325/13, 13 দিয়ে এটা কাটবে নিশ্চয়ই, 13×2 = 26, 64। লোকটির গতিবেগ কত, 25 মিটার/সেকেন্ড। দেখো এরপর এক্সাম অ্যাপ্রোচটা কি হবে, এত শত ভাবতেই হবে না, পরীক্ষার হলে অনেক ফাস্ট করে দেবে। দেখো কি হবে পরীক্ষার হলে, এরকম অঙ্ক যখনই আসবে এইটুকু জায়গার ভেতরে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, একদিকে লিখবে সাউন্ড আর একদিকে লিখবে এ ম্যান, সাউন্ড। আচ্ছা, 26 মিনিট অন্তর অন্তর শব্দটা শুনতে পাচ্ছে ম্যানটা, ঠিক আছে, আর 28 থেকে 26 বাদ দিলে 2 মিনিটে সেই সাউন্ডটা ট্রাভেল করছে। তাহলে টাইমের অনুপাত কত হচ্ছে, 26 আর 2, এই দুটোর মধ্যে একটা কনফিউশন তৈরি হবে, 26 হবে আর 2 হবে, দুটোর মধ্যে একটা হবে, 26 আর 2, 28টা হবেই না, 28 থেকে আমি 26 বাদ দিয়ে দিচ্ছি, 26 আর 2। আমার দরকার গতিবেগের অনুপাত, স্পিডের অনুপাত না বের করতে পারলে তুমি এখানে রেশিও রেশিও দিয়ে ব্যাপারটা খেলতে পারবে না, রেশিও রেশিও খেলাটা হবে না। তো গতিবেগের অনুপাতটা বের করতে হবে। এরপর কার গতিবেগ বেশি, সাউন্ডের না ম্যানের? তুমি বলবে সাউন্ডের গতিবেগ বেশি। সাউন্ডের গতিবেগ বেশি যদি হয়, আর 26 আর 2 এর মধ্যে কে বড়, 26 বড়, স্পিডের গতিবেগ সাউন্ডের ঘরে লিখবে 26, ম্যানের ঘরে লিখবে 2, হয়ে গেল অনুপাত 13:2, সরি 13:1, কাটাকুটি করুন, 13:1। তাহলে 13-র মান যদি 25 হয়, 1-এর মান কত হবে, দ্যাটস ইট। বোঝাতে পারলাম? তো চলো নেক্সট অঙ্কে দেখা যাক কেমন বুঝেছো। বলো কত হবে।
মুখে বলবে, হ্যাঁ, উত্তর কত হচ্ছে। লোকটির গতিবেগ তোমরা কিমি পার ঘন্টাতে প্রকাশ করবে। কিমি পার ঘন্টা পৃষ্ঠাতে বলা আছে। মাইক্রোফোন অন করে বলবে। তো দেখো, এখানে আছে কি গুলি, সাউন্ড আর ম্যান, গতিবেগের অনুপাত ডাইরেক্ট লিখছি। 27 মিনিট অন্তর অন্তর শুনতে পাচ্ছে, সাউন্ডের ঘরে 27 গেল। আর কি 28 মিনিট 30 সেকেন্ড অন্তর গুলি ছড়া হচ্ছে, তাহলে 28 মিনিট 30 সেকেন্ড থেকে 27 মিনিট সুন্দর করে বাদ দাও, এটা ম্যানের ঘরে চলে যাবে। কিসের অনুপাত পাচ্ছি এটা আমি? গতিবেগের অনুপাত পাচ্ছি। তাহলে 27 মিনিট, এটা কত হচ্ছে? 1 মিনিট 30 সেকেন্ড। 1 মিনিট 30 সেকেন্ড মানে কত? 1.5 মিনিট বলতে পারি, বা 3/2 বলতে পারি। 2 মিনিট আর এখানে হচ্ছে 27 মিনিট। কাটাকুটি করো, 3 9 27, 2 18, 18:1। সাউন্ডের গতিবেগ 18 হলে ম্যানের গতিবেগ 1। এখন 18 মান হচ্ছে 330, তাহলে 1-এর মান কত হবে? 130/18। তো এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ডে পাবো, কারণ এটা মিটার পার সেকেন্ড ছিল তাই। এটা এখন প্রশ্নে বলেছে কিলোমিটার পার ঘন্টা এককে প্রকাশ করতে হবে, এখানে বাংলাতে নেই, তোমরা লিখে নেবে কিলোমিটার পার ঘন্টা এককে। তাহলে এটা কত দিয়ে গুণ করবো? 5/18 দিয়ে গুণ করবো, তাই তো? কি বলে, কত দিয়ে গুণ করতে হবে? হ্যালো? 18 বাই দেখতে 5 পাচ্ছি দিয়ে। না তো কিছু। দেখতে পাচ্ছ না মানে? কেটে গেছে নাকি? স্ক্রিন কিছু আসছে না। না না না, স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। কখন থেকে এটা হচ্ছে? ম্যাচটা শুরু হয়েছে তখন থেকে। তো আমি যে বকে গেলাম এতক্ষণ ধরে, তা তোমরা কি করছিলে? হ্যাঁ, স্যার ভয়েস সবার শুনি। হয়নি, আমার হয়নি। যারা কেটে দেখতে পাচ্ছ না তারা কেটে জয়েন হও। ঠিক আছে, আমি তোমাদের লেখা দেখতে পারি নাই, কারণ এদিকে ইলেকট্রিসিটি চলে গেছে, সেকেন্ড মনিটরটা অফ হয়ে গেছে, ওই জন্যই বললাম ভয়েস করে বলতে। নাকি কমেন্ট করেছে, আমাদের কমেন্ট এখন আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, 18/5 দিয়ে গুণ করলে অ্যান্সারটা চলে আসবে। 18 স্যার 18 আবার কেটে যাও। চলে যাচ্ছে, হুম, এরপর তো চলে গেছে, দেখে যাচ্ছে না। সে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে এখন। স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। হুম।
দাঁড়াও আমি দেখছি। দেখো তো এরপর স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে 66 কিমি/ঘন্টা। আমি আর একবার বলে দিচ্ছি, দেখো। সাউন্ড ইজ টু ম্যান, সাউন্ডের ঘরে যাবে 27, কারণ আমি স্পিডের অনুপাত লিখছি তাই বড়টা যাবে সাউন্ডের ঘরে। আর 28 মিনিট 30 সেকেন্ড থেকে 27 মিনিট বাদ দিলে হয় 1 মিনিট 30 সেকেন্ড। এটাকে আমি 3/2 মিনিটে প্রকাশ করলাম। কেন? কারণ 27টা ছিল মিনিটে। ওকে, তো 27 মিনিট আর এদিকে 3/2, এদের অনুপাতটা কাটাকুটি করে এদিকে 3 9 27 চালালাম, 9 2 18 হলো, এটা 1 রেশিও হলো। 18 রেশিওর মান প্রশ্নে বলে দিয়েছে 333 মিটার/সেকেন্ড। 1 রেশিওর মান কত হবে? এটা আমি যখন গুণ করলাম তখন পেলাম, আমি ভাগ করলাম 330/18 পেলাম, এটাকে আমি কিমি/ঘন্টাতে প্রকাশ করব, তাই 18/5 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, গুণ করার পর যেটা আসবে সেটা হচ্ছে 66 কিমি/আওয়ার। এটা কার গতিবেগ? ম্যানটির গতিবেগ। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। এই টাইপটা আজকে লাস্ট টাইপ, কারেন্ট এলে ভালো। এখানে দেখো, বলেছে একটি বাস স্ট্যান্ড থেকে প্রতি 27 মিনিট অন্তর অন্তর একটি করে বাস ছাড়ে। বাস স্ট্যান্ডের দিকে আসা এক ব্যক্তি ওই বাসগুলির সাথে 24 মিনিট অন্তর মিলিত হয়। ঠিক আছে, তাহলে একদিকে থাকছে বাস আর একদিকে থাকছে ম্যান। আমি একদম স্পিডের গতিবেগ ডাইরেক্ট লিখবো। কত মিনিট অন্তর অন্তর দেখছে? 24 মিনিট অন্তর অন্তর, তাহলে 24 যাবে বাসের ঘরে। ঠিক আছে, বাস হলো 24, এরপর ম্যান কত হবে? 27 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে, তাহলে 27 থেকে 24 বাদ দাও, কত হবে? 3। এদের অনুপাতটা হবে 24:3, 3 8 24, মানে 8:1। লোকটির গতিবেগ বলে দিয়েছে 3 কিমি/আওয়ার, তাহলে 1 রেশিওর মান হচ্ছে 3, 8 রেশিওর মান কত হবে? 20। বোঝা গেছে? এরপর দেখো, অনেক সময় এই অঙ্কগুলো দেয় কিরকম ভাবে, যে অনেক সময় যে উৎসর দিকেই আসবে এমনটা না, মানে যেমন এখানে গুলি ছোড়া হচ্ছে, এখানে ধরো গুলি ফায়ার করা হচ্ছে, এখানে লোক রয়েছে, তো সে যে সব সময় ফায়ারের দিকেই আসবে এমনটা না, সে এমনটা হতে পারে ফায়ারের দিকে ঘুরে সরে যেতে পারে। তখন কি হয় বলতো, এখানে যদি ধরো সাপোজ 27 মিনিট অন্তর অন্তর গুলি ছোড়া হয়, ফায়ার করা হয়, তাহলে এই কিন্তু তখন 27 মিনিট অন্তর অন্তর শুনতে পাবে না, এ তখন শুনতে পাবে ধরো 29 মিনিট অন্তর অন্তর সাপোজ ধরে নিলাম। তখন এই নিয়মই হবে, তখন নিয়মটা এভাবেই হবে, লোকটি যত মিনিট অন্তর অন্তর শুনতে পাচ্ছে সেটা চলে যাবে সাউন্ডের ঘরে। মানে এখানে যদি সাউন্ড আর ম্যানের আমি গতিবেগের অনুপাত লিখতে বলি, গতিবেগের অনুপাত, তাহলে দেখো সাউন্ডের কত হবে 29, আর ম্যানের কত হবে 27 থেকে 29 বাদ দিলে হয় 2। বুঝতে পারলাম? এরকম অঙ্ক তোমাদের যখন প্র্যাকটিস করানো হবে এরকম অঙ্ক থাকবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, বুঝলে? ফালতু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের, মোবাইল থেকে নেট তো সমস্যা হচ্ছে। তো এলো কিনা দেখি, না আসে। তো এখানেই শেষ করছি, এটার আজকের দিনটা পেলে হয়ে যেত, কিন্তু কিছু করার নেই, পরের দিনে করে দেবো। ওকে, বাই।